হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ব্লগ যদি না শেষ হয়, পুজোর ছুটি শেষ, কলকাতা থেকে নয়ডাও চলে এলাম এবং সাথে করে নিয়ে এসেছি এই ধোকার প্রিমিক্স পাউডারের প্যাকেটটা। তো আজকে চলো বানিয়ে দেখি কেমন হয়। তো ফার্স্টে জলের মধ্যে গুঁড়োটা দিয়ে ভালো করে গুলে নিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ এবং চিনি দিয়ে 20 মিনিট ঢেকে রাখতে হবে। তারপরে অল্প তেল দিয়ে কড়াইয়ে এরমভাবে পাক দিয়ে নিতে হবে। পাক হয়ে গেলে থালার মধ্যে সামান্য তেল ব্রাশ করে জাস্ট এটাকে স্প্রেড করে দিতে হবে। এভাবে স্প্রেড করে দিয়ে ঠান্ডা করতে রাখতে হবে এবং ঠান্ডা হয়ে গেলেই এটা ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিতে হবে। স্কোয়ার শেপও কাটতে পারো, ডায়মন্ড শেপও কাটতে পারো। আমার ডায়মন্ড শেপটা দেখতে বেশি ভালো লাগে বলে আমি ডায়মন্ড শেপই কেটে নিচ্ছি। তো প্রত্যেকটা পিস আলাদা আলাদা করে তুলে নিয়ে এরপরে ডিপ ফ্রাই করতে হবে। তো কড়াইতে একটু বেশি করেই তেল দিতে হবে। তেল দিয়ে একটা একটা করে ছেড়ে দিলাম ধোকার পিসগুলো এবং উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা হোক ততক্ষণে একটা মিক্স বানিয়ে নিই। চলো, মিক্সিতে টমেটো কুচি, কিছু আদা কুচি আর দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে জল দিয়ে এরকমভাবে একটা পেস্ট বানিয়ে নেবো, যেহেতু আমরা ধোকার ডালনা করব তার জন্য। তো ততক্ষণে দেখি আমার এই ধোকার ফ্রাইটা কিন্তু হয়ে গেছে কমপ্লিটলি। নামানোর সাথে সাথেই আমার হাজব্যান্ড তো তুলে মুখে পুড়েও দিয়েছে। ধোকা ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার। তো প্রত্যেকটা ভাজা এরকমভাবে হয়ে গেছে। তারপরে এটাকে ঝোলে দেওয়ার পালা। তেল কিছুটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই কেটে রাখা কিছু আলু দিয়ে দিলাম, হালকা করে ভেজে তুলে নিলাম এবং তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে। টেম্পার হোক ততক্ষণে একটা মশলার পেস্ট বানিয়ে দিই। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো এবং একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে পেস্টটা করে নেব এবং মিক্সিতে করে রাখা পেস্টটাও দিয়ে দেবো, গুঁড়ো মশলার পেস্টটাও দিয়ে ভালো করে সামান্য চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে তেল ছাড়ছে। এইরকমভাবে তারপরে এই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু কষিয়ে জল দিয়ে দিতে হবে। একটু উষ্ণ গরম জল দিয়ে দিলে টেস্টটা ভালো হয়। ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে গেলেই ধোকা ভাজাগুলো দিয়ে দিতে হবে এবং হালকা করে ডুবিয়ে দিতে হবে যাতে ইকুয়ালি সব কটা ভাজার মধ্যে রসটা ঢুকে যায় এবং বেশিক্ষণ রাখা যাবে না। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে। ধোকার ডালনা তো রেডি এবং গরম ভাতের সাথে সার্ভ করো। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেও এবং আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।